আমাদের আজকের ক্লাসটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে। ছোট কিংবা বড় সবারই কিন্তু লাভ ক্ষতির বিষয়টি জানা খুবই প্রয়োজন। কারণ আমাদের নিত্যদিনের প্রয়োজনে ব্যবসার খাতিরে হোক কিংবা কেনাকাটা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু লাভ এবং ক্ষতির বিষয়টি আমাদের জানা থাকা লাগে। এখন এই বিষয়টি যদি আমাদের পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমরা বর্তমান সময়ে বাস্তব জীবনে খুব ক্ষতির সম্মুখীন হতে পারি। এজন্য এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকা খুবই 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 জরুরি। চলুন আজকে ক্লাসটি আমরা শুরু করি। এখন ক্লাসের শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন, লাভ বা ক্ষতির বেসিক ক্লাস। এখন খেয়াল করেন, টাকার ক্ষেত্রে কিন্তু লাভ একরকম, লাভ ক্ষতির হিসাব একরকম, এবং সংখ্যার ক্ষেত্রে কিন্তু লাভ ক্ষতির হিসাবটা একটু ভিন্ন। চলুন সেটা আমরা দেখে নেই। লাভের ক্ষেত্রে টাকার অঙ্কে সবসময় ক্রয়, আপনি ক্রয় করছেন কি দিয়ে এবং বিক্রয় করছেন কত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, মনে করেন আপনি কিনছেন 10 টাকা, এখন বিক্রি করলেন 12 টাকায়, তাহলে নিঃসন্দেহে এখানে আপনার লাভ হলো। সে লাভটা কত? লাভ হচ্ছে 2 টাকা। এখন খেয়াল করেন, এবার আপনি কিনছেন, ক্রয় করলেন 10 টাকা, কিন্তু বিক্রয় করলেন, যখন বিক্রয় করছেন তখন করলেন কি 7 টাকায় বিক্রয় করলেন, তাহলে এখানে কিন্তু আপনার কি হলো? ক্ষতি হলো। ক্ষতি 3 টাকা। এখন খেয়াল করেন, তাহলে আপনাকে কি করতে হবে? লাভ করতে গেলে সব সময় ক্রয় মূল্য মানে যে টাকায় আপনি পণ্যটা কিনছেন তার থেকে বেশি দামে সেল করতে হবে। এবার যদি আপনি ক্ষতি হবে কখন? যদি আপনি কিনছেন 10 টাকায় কিন্তু তার থেকে কম দামে বিক্রি করছেন, তখন কিন্তু আপনার ক্ষতি হবে। এখন সংখ্যার ক্ষেত্রে দেখেন, এটা গেল টাকার ক্ষেত্রে। এখন মনে করেন আপনি 10টি আম বা কলা যেটা হোক কিনছেন, 10টি কিনে আপনি 12টি দিচ্ছেন, মানে যে দামে আপনি 10টি কিনলেন সেই দামে আপনি 12টি সেল করতেছেন, তাহলে এখানে কিন্তু আপনার কি হবে? ক্ষতি হবে। এখানে আপনার কি হবে? ক্ষতি। ক্ষতি হচ্ছে কয়টি? 2টি। এখন মনে করেন এবার আপনি 10টি কিনলেন, 10টি কিনে আপনি 7টি দিচ্ছেন, মানে নির্দিষ্ট একটি টাকার অঙ্কে আপনি 10টি কিনছেন, কলা হোক বা আম হোক যেটাই হোক, কেনার পরে আপনি সেই একই দাম রাখছেন কিন্তু 7টি দিচ্ছেন, সংখ্যায় দিচ্ছেন কয়টি? 7টি। তাহলে এখানে কিন্তু আপনার লাভ হচ্ছে, লাভ 3টি, লাভ 3টি। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে টাকার ক্ষেত্রে এবং সংখ্যার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাবটা একটু ভিন্ন। এখন চলুন আমরা দেখে নিই এটি সূত্রের মাধ্যমে কিভাবে করা যায়। লাভ, মনে করেন লাভ যদি আপনাকে করতে হয় এইটা টাকার ক্ষেত্রে, তাহলে আপনাকে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্রয় মূল্য। লাভের অঙ্ক বের করতে গেলে মনে করেন আপনি লাভ করছেন কিন্তু লাভের হিসাবটা করবেন কিভাবে? লাভের হিসাবটা কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, করলে আপনার লাভ বের হবে। এখন মনে করেন আপনার বেচা কেনা শেষ, কিন্তু আপনি ক্রয় মূল্য কত দিয়ে কিনছিলেন সেটা আপনার মনে করতে পারছেন না, কিন্তু আপনার বিক্রয় মূল্য খেয়াল আছে, লাভটা মনে আছে। তখন কি করবেন? তখন খেয়াল করেন, ক্রয় মূল্য বের করতে গেলে, এটা কিন্তু লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে গেলে এখানে লিখে দেই, না হলে অনেকের ভুল হতে পারে। এটা কিন্তু লাভের বেলায়, যখন আমরা লাভ হবে তখন কিভাবে ক্রয় মূল্য বের করবেন? তখন ক্রয় মূল্য বের করতে গেলে আপনার বিক্রয় হয়েছে যে যে দামে, সেই বিক্রয় মূল্য থেকে যদি আপনি লাভের অংশটা বাদ দেন, লাভের অংশটা কি করেন? বাদ দেন, তাহলে আপনার ক্রয় মূল্য বের হবে। এবার বিক্রয় মূল্য কিভাবে ঠিক করবেন? মনে করেন আপনি একটা প্রোডাক্ট কিনে আনছেন, এবার আপনার লাভ করতে হবে মনে করেন 2 টাকা,
এখন তাহলে ক্রয় মূল্য কত দিয়ে বিক্রি করবেন, এই হিসাবটা কি করে করবেন দেখেন। বিক্রয় মূল্য কিভাবে ঠিক করবেন? বিক্রয় মূল্য ঠিক করতে গেলে আপনাকে ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্যের সাথে কত টাকা আপনি লাভ করতে চাচ্ছেন বা লাভ করছেন সেটা যোগ করে দিলে আপনার কিন্তু বিক্রয় মূল্য বের হয়ে যাবে। এবার ক্ষতির বেলায় দেখেন, যখন আপনার লাভ না ক্ষতি হবে, ক্ষতির সময় যখন ক্ষতি হবে তখন আপনি কিভাবে ক্ষতির হিসাবটা করবেন। যে আপনি ব্যবসা করছেন, কত টাকা আপনার লস হয়েছে, কত টাকা আপনার লস হয়েছে সেটা আপনি কি করে হিসাব করবেন। মনে করেন আপনি তরমুজ কিনছেন, এখন তরমুজ প্রথমে তো অনেক দামে সেল করছেন, পরবর্তীতে সেই তরমুজ মনে করেন নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে আপনি দাম কমাই দিয়েছেন। এখন এইখানে আপনি কিভাবে হিসাব করবেন খেয়াল করেন। ক্ষতি বের করার সময় প্রথমে আপনি ক্রয় মূল্যটা লিখবেন, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, মানে ক্রয় যে টাকায় কিনছেন সেই টাকা থেকে যে টাকা বিয়োগ করছে বিক্রয় করলেন, বিক্রয় মূল্য সেটা বিয়োগ বাদ দিলেই আপনার ক্ষতির পরিমাণটা বের হয়ে যাবে। এবার মনে করেন ক্ষতি তো হয়েছে, এখন কত টাকা দিয়ে কিনছিলেন সেটা আপনি মনে করতে পারছেন না, ক্রয় মূল্যটা কিভাবে নির্ণয় করবেন। ক্রয় মূল্য নির্ণয় করার সময় আপনার বিক্রয় মূল্য, যে দামে বিক্রয় করছেন এই বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করতে হবে। বিক্রয় মূল্যের সাথে কি করতে হবে? ক্ষতি যোগ করতে হবে। বিক্রয় মূল্য আর ক্ষতি যখন যোগ হয়ে যাবে তখন আপনার ক্রয় মূল্য চলে আসবে। এবার ক্রয় মূল্য আপনার জানা আছে, ক্ষতি হয়েছে, এখন বিক্রয় মূল্য কত দামে আপনি বিক্রি করছেন, বা আপনার দোকানে হয়তো আপনি ছিলেন না, অন্য কেউ ছিল, এরকম একটা হিসাব যখন করতে হবে তখন সে আসলে কয় টাকায় বিক্রি করছে যে কারণে আমার ক্ষতিটা হলো, এটা যখন বের করতে হবে সে সময় কি করবেন দেখেন। বিক্রয় মূল্য বের করার ক্ষেত্রে ক্ষতির বেলায় ক্ষতির অঙ্কে বিক্রয় মূল্য বের করার সময় আপনাকে ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি, ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি হিসাব করলে আপনার বিক্রয় মূল্যটা কিন্তু বের হয়ে যাবে। এখন খুব মজার একটা বিষয় খেয়াল করেন, ক্ষতির বেলায় আর লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করার সময় ক্রয় মূল্যের সাথে লাভ যোগ হচ্ছে, আর এখানে কি হচ্ছে, ক্রয় মূল্য থেকে লাভ ওই ক্ষতিটা বিয়োগ হচ্ছে, বিক্রয় মূল্য বের হচ্ছে। এখন লাভের বেলায় ক্রয় মূল্য আর ক্ষতির বেলায় ক্রয় মূল্য দেখেন, বিক্রয় মূল্য থেকে লাভটা কি হচ্ছে, বিয়োগ, কিন্তু এখানে বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটা কি হচ্ছে, যোগ। এবং লাভ আর ক্ষতির হিসাবে দেখেন, যখন লাভের হিসাব করতে হবে তখন বিক্রয় মূল্য সামনে আছে, আর ক্ষতির বেলা দেখেন বিক্রয় মূল্য পিছনে আছে। তাহলে এদের ভিতরে কিন্তু একটা অন্তর্নিহিত মিল আছে। এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করার কোনো কিছুই নেই, জাস্ট বুঝতে হবে এবং বাস্তবতা দিয়ে আপনার ভিতরে ধারণ করতে হবে। যে বিষয়টা আপনি মুখস্থ করবেন, মানে একটা গল্পের মতো, গাধাকে যা দেওয়া হয় সে তাই বয়ে নিয়ে যায়। গাধার মতো, গাধা যেভাবে বোঝা বয়ে নিয়ে চলে, এভাবে কিন্তু আমাদের অঙ্কটা হবে না। আমাদের অঙ্কগুলো যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু আমরা ভুলে যাব। ঠিক আছে, গাধার মতো শুধু খাটুনিটা হবে, কিন্তু আসলে ফল আমরা কোনো কিছুই পাবো না। এজন্য আমাদের সবকিছু বুঝতে হবে এবং একটু বাস্তবতার সাথে রিলেট করা, সংযোগ করার চেষ্টা করতে হবে। বাস্তবতার সাথে রিলেট করলে কি হবে, সে বিষয়টা আপনার আরো বেশি থেকে বেশি মনে থাকবে এবং বাস্তব জীবনে আপনি প্রয়োগ করতে পারবেন। এখন আমাদের সাধারণ বিষয়গুলো জানলাম, এগুলো অনেকেরই জানা। এখন অঙ্কের ক্ষেত্রে যেটা আসে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে লাভের হার বের করতে বলে বা ক্ষতির হার বের করতে বলে, এটা আমরা কিভাবে করব? আমরা একটি সূত্র লিখব, সেই একটি সূত্রের মাধ্যমে সংখ্যার ক্ষেত্রে লাভের হার বা ক্ষতির হার এবং টাকার ক্ষেত্রে লাভের হার এবং ক্ষতির হার সবটুকুই জানবো। খেয়াল করুন, লাভ বা ক্ষতির হার, লাভ বা ক্ষতির হার। এখন লাভ বা ক্ষতির হার বের করতে গেলে লাভ বা ক্ষতি ইনটু 100, মানে লাভ যেটা হোক বা ক্ষতি যেটাই হোক তার সাথে 100 গুণ করতে হবে। এবার ভাগ করতে হবে ক্রয় মূল্য দিয়ে, ভাগ করতে হবে কি দিয়ে, ক্রয় মূল্য। এটা কিন্তু টাকার ক্ষেত্রে।
এটা হচ্ছে কি টাকার ক্ষেত্রে। এবার যখন সংখ্যা আসবে, সংখ্যা, তখন লাভ বা ক্ষতি ইন্টু 100 ভাগ বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা। তাহলে খেয়াল করেন এটি কিন্তু সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখানে কিন্তু একটি বিষয় খুব বোঝার আছে, সেটা হচ্ছে কি টাকার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাব হয় ক্রয় মূল্যের সাথে, আর সংখ্যার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাব হয় বিক্রয় সংখ্যার সাথে। বিষয়টি কিন্তু খুবই মজার। আশা করি আমার এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোথাও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে হোক বা যে কোনো মাধ্যমে হোক আমার সাথে যোগাযোগ করবেন। নিশ্চয়ই পরবর্তী কোনো ক্লাসে আমি এই বিষয়টি পরিষ্কার করে দিব। তবু আরও একবার বলছি, কারণ নিচের এই সূত্রটি বেশি গুরুত্বপূর্ণ। ওপরের এই আলোচনাটা জাস্ট বেসিক ক্লিয়ার করার জন্য, কারণ পরীক্ষার সময় প্রশ্ন পড়ে যদি আপনার বেসিক ঠিক না থাকে, আপনি যদি দ্রুত ধরতে না পারেন, তাহলে তো আপনি এই হিসাবটা করতে পারবেন না যে আসলে আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য চাইছে নাকি বিক্রয় মূল্য চাইছে, আপনি বুঝবেন না। এজন্য এই সূত্রটা আমি আরো একবার রিপিট করছি, সেটা হচ্ছে কি লাভ হোক বা ক্ষতি হোক, যেটারই হার নির্ণয় করতে বলুক না কেন, আপনাকে কি করতে হবে, লাভ বা ক্ষতি যেটাই হোক তার সাথে 100 গুণ ভাগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য কখন হবে, যখন আপনার টাকা বের করতে বলবে, এবং যখন সংখ্যার ক্ষেত্রে সংখ্যা দেওয়া আছে, সংখ্যার লাভ ক্ষতি নির্ণয় করতে হচ্ছে, তখন আমরা কি করতে হবে, লাভ বা ক্ষতি যেটাই হোক তার সাথে 100 গুণ বাই বিক্রয় সংখ্যা দিয়ে ভাগ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে ক্লাসটি পর্যন্ত, আমাদের সাথেই থাকবেন, ইজি ম্যাথ অনলাইনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।